হ্যালো গাইস, আজকের ব্লগটা আমি নিজেই শুরু করলাম। আজকের ব্লগটা আমি নিজেই করছি। তো আজকে দেখুন, এই যে আমি কি করছিলাম, তখন আমি হয়তো রান্না করছিলাম। তো রান্না টান্না করে নিলাম, কারণ মেয়ে বললো বাজারে যাবে। আমার রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে। তো আমার ছোটো ভাগ্নিটা আছে, ওর সঙ্গে আমি এখন মানে একটু খেলবো টেলবো, টাইম করবো দেবো। এই দেখুন আমার ভাগ্নি আমার সঙ্গে সামনে এসে কী করছে। সারাদিন এরকম লেগে থাকে, মোবাইল দেখলে ওর মোবাইল চাই, মোবাইল নিয়ে সবসময় বসে থাকবে। তো আমার মা এতক্ষণ ভিডিও শ্যুট করছিল। তো আমি এখন মার্কেটে যাবো। আমি স্কুল থেকে চলে এসেছি। আমাদের একটা লেবু গাছ আছে, একটু বড় বড় সাইজের লেবু হয়, ওখানে ফুল হয়েছিল, আমি দেখাচ্ছিলাম। তো আমরা যাচ্ছি এখন মার্কেটে, কারণ আমাদের স্কুলে কালকে আছে ফুড ফেস্টিভ্যালের জন্য আমরা সব জিনিস কিনতে যাচ্ছি। এদিকে আমার এটা ছোট মাসি, মানে আমার দিদো মাসির মেয়ে। তো আমার মাসি হবে আমার ছোট মাসি। তো ওর সাথে যাচ্ছিলাম। পুরো প্রো ড্রাইভার, হ্যাঁ সত্যি প্রো ড্রাইভার, স্কুটি চালায় হাত ছাড়ে। তো আমরা এখন যাচ্ছিলাম, আমরা যাব মার্কেট। ওখান থেকে নেব নারকেল, দুধ আর আতপ চাল। অবশ্য আতপ চাল না থাকলে পিঠে ভালো লাগে না খেতে। তো আমরা বানাবো মুগের পুলি পিঠে, আর হলো চন্দন পিঠে একটা আসামি ট্রেডিশনাল খাবার। ওটা আমি অন্যদিন ব্লগে বানিয়ে ছাড়বো। ওটাতে নারকেল গুঁড়ো দুধ ইউজ করা হয়, ইউজ করে ওটাকে ক্ষীরের মতো জাল দিয়ে, গুঁড়ো দুধ না অ্যাকচুয়ালি নারকেল আর দুধটাকে অনেক সময় জাল দিয়ে তারপর ওখানে নারকেল কুচি দিয়ে ওইটাকে করে অনেকক্ষণ রেখে তারপর ওইটাকে আমাদের অনেকক্ষণ জাল দিয়ে ক্ষীরের মতো করে থালাতে দিতে হয়। তো এখানে আমার মা মুগের পুলির জন্য পিঠে নারকেলের সাথে গুড় মিক্স করতেছিল। আমি বলেছিলাম চিনি ইউজ না করতে, এখানে গুড় দিতে। তো আমার গুড় ইউজ করছিল। ওখানে আমার দিদন বসিয়ে দিয়েছে আমাদের কড়াইয়ে দুধটাকে জাল হতে, যাতে ভালো করে জাল হতে। বসার এগুলো দিচ্ছি কইতেছে, ওগুলো তো নাই। কড়াই দুধ জাল হচ্ছে, আর এক সাইডে আমার দিদুন বসিয়ে দিয়েছিল আপনাদের মেন পুরটা। তো ওটা হয়ে গেছে, ওটা নামিয়ে নিয়েছে। এখন হচ্ছে আমাদের দুধ জাল দেওয়ার পালা। দুধ জাল না হলে ভালো হবে না, যতটা দুধ ঘন হবে তত খেতে ভালো লাগবে। তো এখানে আমাদের রস তৈরি হচ্ছিল, আর হচ্ছিল দুধ গরম হচ্ছিল। তো আমি এখন কি করছিলাম, আমি বসে বসে টিভি দেখছিলাম, এগুলো সব মা শুট। এখানে আমার দিদুন হালকা চিনি ইউজ করেছে। গুড় কম হইল, চিনি দিলা যে। তো আমার দিদুন হালকা খেজুরের গুড় আর চিনিটা পরে দিয়ে ইউজ করেছে। ওখানে দুধটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছিল। এখানে হচ্ছিলো আমাদের মুগের পুরটা। এখন আমার মা এর পুরটাকে বাটির মতো করে এর ভিতরে নারকেলের পুরটা দিয়ে দিচ্ছে, দিয়ে এটার মুখ মেরে এটাকে ভেজে তারপরে আগের থেকে বানিয়ে রাখা যে রসটা বানিয়েছিলাম ওই রসের মধ্যে দিয়ে চুবিয়ে রাখবে, কিছুক্ষণ চুবিয়ে উঠে নেবে। তো তাহলে তৈরি আমাদের মুগের পুলি। তো আমার মা বানাচ্ছিল আর আমি এদিকে ভিডিও করছিলাম। এখানে বানাচ্ছিল আটার মধ্যে হাত দিয়ে দিই যাতে হাতে না লেগে যায়, হাতে লাগলে ভালো হবে না এটা খেতে। नारियल मूंग दाल भाजाও ভালো হবে না। उसमें है वो चावल का जो কি বলে राइस फ्लावर और गुड़ और मिल्क और नारियल हो गया। তো আমরা এদিকে বানাচ্ছিলাম। তো আমি এখন আমার শখ হলো যে আমাদের ক্ষীরের নারকেলের ক্ষীর ওটা খেয়ে দেখি। তো আমি এখন যাব নারকেলের ক্ষীরের কাছে, দেখবো ওটা কেমন হচ্ছে। ওখানে আমাদের চিনি রস জাল হচ্ছে, এইটা হচ্ছে আমাদের নারকেলের ক্ষীর। কি ঘন হয়েছে, কালারটাও দারুণ হয়েছে, খেতেও অনেক টেস্ট। বললাম জাল দিবা না, আমি বললাম দিদিকে, দিদুন আমি খাবো। দিদুন প্রথমে না করলেও পরে বললো ঠিক আছে খেয়ে নি। এখানে আমি নিয়ে নিচ্ছি বাটিতে প্রচুর পরিমাণে। ফার্স্ট গ্রাহক আমি। এখানে হচ্ছিলো আমরা থালার মধ্যে সর্ষের তেল দিয়ে ওই নারকেলের মিশ্রণটাকে আমি
আপনারা ঘিও ইউজ করতে পারলেন ভিউজ চাইলে। তো আতে নেই,